আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো সকালে উঠে বেলকনিতে এসে দেখি আমার গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে। তো আজকে পানি দিতে হবে। তো আমি 2-3 দিন ধরে পানি দিই না। তো গাছগুলো একদমই শুকিয়ে গেছে। তো ভাবলাম একটু পানি দিয়ে দিই। আর এই যে আলহামদুলিল্লাহ, আমার অর্কিড গাছের সবগুলো ফুলই কিন্তু ফুটে গেছে। তো সবগুলো ফুল ফোটার পরে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো কি বলবো, বেশ কিছুদিন থাকবে এরা, তারপরে হয়তো এক সময় ঝরে পড়ে যাবে। তো প্রতি বছরই কিন্তু এই ফুলগুলো, মানে এই অর্কিড গাছ আমাকে ফুল দেয়। তো যখন ফুল ফোটে তখন কিন্তু খুব ভালো লাগা কাজ করে। মনে হয় যে গাছের পিছনে যে সময়, যে কষ্টটা দেই তাতে সার্থক হয়। তো গাছের গোড়াগুলো একটু শুকিয়ে গেছিলো, তো ভাবলাম এখানে একটু পানি স্প্রে করে দিই। যেহেতু এগুলো টবগুলো একটু ছিদ্র করা থাকে, তো এগুলো তো আসলে এরকম একদম বোতল ধরে পানি দিলে হয় না, তো এগুলোকে একটু স্প্রে করতে হয়। তো এই জন্য একটু স্প্রে করে দিচ্ছি। তো পানি স্প্রে করা শেষ হয়ে গেছে। তো আমি এখন রুমে চলে এসেছি। তো রুমে একটু রুমটাও গুছিয়ে নিচ্ছি। তো আসলে বেডটা পরিষ্কার করা থাকলে মনে হয় অনেকটা কাজ হয়ে গেছে। তো আজকে বাহিরে যাওয়ার প্ল্যান আছে। তো আমরা আজকে 2টার সময় আর কি বের হব। তো ওই জন্য আর কি কাজগুলো আগে থেকেই করে নিচ্ছি। আর আজকে রান্নাবাড়া ওইরকম ভিডিও করিনি, কারণ প্রতিদিনই হয়তো একই জিনিস ভালো লাগে না। তো এই জন্য আজকে রান্নার কোনো ভিডিও রাখিনি। তো অফ ক্যামেরায় আমি রান্না সেরে নিয়েছি, কারণ যেহেতু দুপুরে বের হয়ে যাব, তো আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। আর বাহির থেকে এসে কিন্তু রান্না করতে একদমই ইচ্ছে করে না। তো আমার তো খুবই খারাপ লাগে। কোন কোন আপুর এরকম হয়, আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এখন এসেছি লিভিং রুমে একটু ঝাড়া মোছা করতে। তো ছোট বাচ্চা যেহেতু আছে, ও কিন্তু হাত দিয়ে এটা সেটা ধরে এই গ্লাসগুলো আর কি ধরে। তো গ্লাসগুলোর মধ্যে দেখলাম যে অনেক দাগ পড়ে গেছে, দেখতেও খারাপ লাগছে। তো সেগুলোই আর কি গ্লাস ক্লিনার দিয়ে একটু মুছে নিচ্ছি। তো আমি কিন্তু সবসময় মুছেই রাখি। তো ও যে কখন এগুলো মানে কি দাগ লাগায়, তো আসলে আমি বুঝতেই পারি না। তো বললেও তো আর কি শোনে না কথা। তো কি করা যাবে, যখন বুঝবে তখন তো আর এগুলো করবে না। তো যে পর্যন্ত না বোঝে সে পর্যন্ত আমাকে এভাবে কষ্ট করে মুছে আর কি পরিষ্কার করে রাখতে হবে। তো যাই হোক, আমি পাশাপাশি পুরোটাই আর কি একটু ধুলোবালিগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো সেই পুরনো কথাটি আবারও নতুন করে আজকে আপুদের মাঝে বলছি। আপনারা যদি প্লিজ আমার ভিডিওতে একটি ক্লিক করে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সবাই কিন্তু কিছু কয়েকজন আপু বাদ দিয়ে যারা একটু নতুন আছেন, তাও আপুরা বলেন যে ফুল ভিডিও কন্টিনিউ করেছি। আসলে তারা কিন্তু ফুল ভিডিও দেখে না, মিনিমাম সময়টাও তারা দেয় না, কারণ এগুলো কিন্তু দেখা যায়। তো আসলে কি বলবো, এগুলো বলেও তো কোনো লাভ হয় না, তারপরেও আবার বললাম। তো যাই হোক, আমি এখন এগুলো মুছে মোবাইলের যে চার্জারগুলো আছে সেগুলো দেখলাম এলোমেলো হয়ে আছে, তো ওগুলোকে একটু গুছিয়ে ড্রয়ারে রেখে দিলাম। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যে সকল আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে মন থেকে অনেক দোয়া এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো এই যে দেখেন আমার এই বাগান বিলাস গাছে কিন্তু বেশ ফুল ফুটেছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল আর মিষ্টি মিষ্টি বাতাস ছিল। তো এই বাগান বিলাস যখন কিনি তখন আমি আর আরেকটা ভাবি কিনি। তো ভাবি আমার ওপরতলায় থাকে আর কি। তো একই সাথে একদিনে গাছ কেনা। তো যখন ভাবির গাছে ফুল থাকে তখন আমার গাছে কিন্তু ফুল থাকে না, আবার আমার গাছে যখন ফুল ফোটে তখন কিন্তু ভাবির গাছে ফুল ফোটে না। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো যখন ফোটে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এই যে আমরা কিন্তু অলরেডি বাহিরে চলে এসেছি। তো বেশ কিছুক্ষণ সময় কেটে গেছে, তো যে কাজের জন্য আর কি বের হয়েছিলাম, তো সেই কাজটা শেষ করে এখন বাচ্চারা বলছে ওরা খাবে। তো আর আমরা 4 জনের আসলে একটা যে আমাদের 4 জনের 4 রকমের খাবার পছন্দ। তো কোনো খাবারই কিন্তু কোনো রেস্টুরেন্টে মানে আমাদের 4 জনের পছন্দের খাবার থাকে না। তো আমরা মানে 2-3টা রেস্টুরেন্টে আমাদের যেতেই হয়, কারণ যেহেতু একেকজন একেকটা পছন্দ করে। তো আমার ছোট মেয়ে তো বার্গার পছন্দ করে, তো বার্গার খাবে। তো বড় মেয়েও বার্গার পছন্দ করে, তো ওদের জন্য আবার আসা হয়েছে বার্গারের জন্য। তো এখানে আবার বার্গার ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। তো চিন্তা করলাম যে না, যেহেতু ওরা পছন্দ করে আগে ওদেরটাই খাওয়ানো হোক। তো ওদের দুজনের জন্য আর কি বার্গার অর্ডার করা হয়েছিল। তো বার্গারগুলো অনেক বড় বড় ছিল। তো ওরা কিন্তু কিছুক্ষণ খাওয়ার পরে আর খেতে পারেনি। তো ছোট বাচ্চা আবার এই বার্গার আর কি হাত দিয়ে খেতে পারে না। তো বার্গারটাও যেহেতু বেশ বড় ছিল, তো কিরকম আর কি আমি একটু ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিচ্ছিলাম। তো যেহেতু ছোট মানুষ, তো এই তো বার্গার খাওয়া শেষ। তো এখন আমরা আবার চলে এসেছি পাস্তা ক্লাবে। তো পাস্তা ক্লাব আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, এখানকার পাস্তা সে খুবই পছন্দ করে। তো দেখা যায় যে বের হলে সে পাস্তাটা খাবে। তো ওনার জন্য আবার পাস্তা খেতে চলে এসেছি। তো পাস্তা আবার আমার মেয়েরা খুব একটা পছন্দ করে না। তো এই হচ্ছে অবস্থা। তো এখানেও পাস্তা অর্ডার করা হয়েছে। আর আমরা 4 জনই এমন একটা অবস্থা, মানে কোনো কিছু অতিরিক্ত খেতে পারি না। আমরা খুব লিমিটেডের মধ্যে আর কি খেতে পারি। তো দেখা যায় বেশি নিলে আমাদের খাবার নষ্ট হয়। তো আমরা তো আবার খাবার নষ্ট করার পক্ষে নাই, বিশেষ করে আমি। তো খাবার নষ্ট হলে আমার কিন্তু খুবই খারাপ লাগে। তো পাস্তা অর্ডার করে এখন বসেছিলাম। তো পাস্তা ক্লাবের ডেকোরেশনগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল, তো একটু ভিডিও করলাম। আর এখানে কোনো রিয়েল সাউন্ড আমি রাখতে পারিনি, কারণ এখানে প্রচুর বাচ্চা ছিল। তো বাচ্চারা প্রচণ্ড পরিমাণে একটু গোলমাল করছিল, তো এই জন্য আর কি শব্দটা আমি রাখতে পারিনি। রাখতে চেয়েছিলাম কিন্তু হয়নি। যাই হোক, এই যে আমাদের পাস্তা কিন্তু চলে এসেছে, আর সাথে যে এরকম একটা সস দেয়, তো এই সসটা খেতে ভীষণই মজা লাগে। তো এই জন্য একটু সসটা একটু দেখছিলাম। তো যাই হোক, সাথে এই যে চকলেট মিল্কশেকও অর্ডার করা হয়েছিল। এটা আমার খুবই পছন্দ, এটা আমি অর্ডার করেছি। কিন্তু আমার হাজব্যান্ডও খাবে না, বাচ্চারাও খাবে না, কারণ সবারই একটু ঠান্ডার সমস্যা আছে। তো এই জন্য ওদের জন্য করা হয়নি, কিন্তু এখান থেকে কিন্তু বাচ্চারা ঠিকই খেয়ে নিয়েছে। এই যে দেখেন, তো লাস্ট ফিনিশিংয়ে আমি কিন্তু খেতে পারিনি, ওরাই খেয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে আর কি ভালোই লাগছিল আজকের দিনটা। আর এই তো এখন নিচে চলে এসেছি বাসায় যাওয়ার জন্য। তো আমরা যখনই আর কি এই ওয়ারিতে আসি তখনই কিন্তু এই চাল ভাজাগুলো আমরা কিনে নিই। আর এই ভাইয়াটার কাছ থেকে নিতে নিতে আর কি পরিচিত হয়ে গেছি। তো ভাইয়াটাকে বলছিলাম যে আপনার কাছ থেকে যে আমরা এত মানে এই যে চাল ভাজাগুলো নিই, তো দেখা যায় 3 দিনের মধ্যেই শেষ হয়ে যায়, ঘটনা কি? তো উনি এটা শুনে আর কি হাসছিলেন।